এই নাস্তাটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু সিঙ্গারা, কচুরি, চপ এসব খাওয়া ভুলেই যাবেন। বাড়িতেই কিন্তু এরকম আটা দিয়ে তৈরি খুব সুস্বাদু আর খুব মুখরোচক নাস্তাটি সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব অল্প উপকরণে আর অল্প সময়ে আমি আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন এপিসোড দেখার আমন্ত্রণ সবাইকে রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি প্রথমে একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিলাম 2 চামচার মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু আস্ত জিরা আর চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি আদা কুচানো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, এটিকে হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে কিউ করে কেটেছি, আর এইভাবে করে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। এটাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকেও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন, পেঁয়াজ পাতা কিংবা আরও কিছু দিতে পারেন। তো হালকা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে আমি খুব ভালো করে 1 মিনিট আরও আমি রান্না করে নেব। তো বন্ধুরা, 1 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব। আর এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আপনারা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরা, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে সাদা তেলটাকে ময়াম করে নিচ্ছি। হাতে একটু মুঠো করলেই শক্ত হয়ে যাবে, এভাবে করে ময়াম করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি সফট একটা ডো করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সফট একটা ডো আমার হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেবো, বেশি রেস্টে রাখার দরকার নেই। তো 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। এবার আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি ময়াম করে একটা লেচি করে নেব। দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে একটা লেচি করে নিয়েছি। এবার আমি অল্প একটু ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে রুটির মতো করে বড় সাইজের রুটি আমি বেলে নেব। শুকনো ময়দা দিয়ে রুটিটা বেলতে হবে। তো এবার আমি বেলে নিচ্ছি। তো কিছুক্ষণ পর্যায়ে আমি বেলে রুটির মতো করে নিয়েছি, আর অল্প একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি বেলেন তাহলে কিন্তু রুটিটাও চিকন হবে আর বড় হবে, কোনো দিকে কিন্তু মোটা পাতলা থাকবে না, সমানভাবে রুটিটাকে বেলা যাবে। এবার আমি আলুর স্টাফিংটা দিয়ে দিচ্ছি, গোটা রুটির গায়ে মাখিয়ে নিয়েছি এভাবে করে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। এভাবে হালকা হাতে একটু চেপে চেপে কিন্তু ফোল্ডটা করতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার ফোল্ড করা হয়ে গেছে। একদমই একটা রোল করে নিয়েছি, যে হাত দিয়ে এইভাবে করে একটু লম্বাটে করে নিচ্ছি। এবার আমি চাকু দিয়ে কেটে নেব পিস পিস করে। তো সামনের এই অংশটা আমি সাইডে রেখে দিচ্ছি, এটাকেও আমি ভাজবো, কিন্তু এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে ভাজবো তার জন্য। আর এভাবে করে আমি পিস পিস করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, কী বলবো, নাস্তাটা খেতে এতটাই টেস্টি, এতটাই মজা যে কোনো সময় কিন্তু আটা মেখে রাখা আটা দিয়েও কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা যদি কোনো এরকম নাস্তা খাওয়ার জন্য বায়না করে তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারবেন। আর আমি নাস্তাগুলোকে একটু হাত দিয়ে
গোল করে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে প্রেস করে নিচ্ছি, যাতে যে নাস্তার শেপটা খুব সুন্দর আসে। তো এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখতে কতটা ভালো লাগছে এখনই দেখতে পাচ্ছেন। তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি, এটাকে সাইডে রেখে এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে অল্প একটু 2 থেকে 3 চা চামচের মতো ময়দা নিয়েছি। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা গোল করে নেব। খুব গাঢ় করার দরকার নেই, যতটা আমি পাতলা করেছি এভাবে করলেই চলবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। তো বন্ধুরা, আমাদের এখানে সব সময় অ্যাভেলেবেল ধনেপাতা পাওয়া যায় না। কত কষ্টে আমি আজকে ধনেপাতাটা জড়ো করেছি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি দেব বলে। এবার আমি ওই ময়দার গোলটাতে ডিপ করে একদম গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আর চাইলে এভাবে করে ফ্রাই করতে পারেন অল্প তেলে। নাস্তাগুলোকে আমি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাল লাল করে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি, তুলে আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে। দেখবেন কি খাবেন, দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ইচ্ছে করছে এইভাবেই সাজিয়ে রেখে দিই, খেতেও ইচ্ছে করছে না, দেখতে এতটাই সুন্দর লাগছে। আর কতটা মুচমুচে সফট হয়েছে, এরকম টমেটো সসের সাথে কিন্তু একদম জমে যাবে। চাইলে আপনারা এই নাস্তাটা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, আর বিকেলে কিন্তু চায়ের সাথেও বেশ জমে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।